নমস্কার বন্ধুরা, আজ আমি একটা ডুমুরের নিরামিষ রেসিপি বানাবো। তার জন্য আমি ডুমুরটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে একটু সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি দুটো আলু ডুমো করে কেটে। আর এখানে কিছু গোটা মশলা নিয়েছি, জিরে, গোটা গরম মশলা, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। আর নিচ্ছি আদা বাটা, এখানে আছে চিনি, লবণ পরিমাণ মতো, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে তেলটা গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু। আলুটা একটু ভালোভাবে ভেজে নেব। আলুটা একটু ভালোভাবে লাল করে ভাজা হতে হতে আমি এই ডুমুরগুলো একটু হাত দিয়ে ভেঙে নেব। যেহেতু আমি ডুমুরের ডালনা করব, খুব ভাঙবো না, একটু আধ ভাঙা করে দেবো। আমি একটু বড় বড় করে কেটেছিলাম। এই যে ঠিক এরকম হবে। এবার আমি আলুগুলো উঠিয়ে নেব। আলুগুলো উঠিয়ে নিয়েছি। এবার যে তেলটা ছিল ওই তেলের মধ্যেই আমি আর কিছু তেল দিয়ে দেবো। আমি রান্নাটা সর্ষের তেলে করছি, আপনারা ইচ্ছে মতো সাদা তেলেও করতে পারেন। যেহেতু নিরামিষ রান্না, সর্ষের তেলে করলে বেশ ভালো স্বাদ হয়। এবার আমি দিয়ে দেব গোটা মশলাগুলো। গোটা মশলাটা ভাজা হয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দেবো অল্প জল। এবার মশলাটা খুব ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে কষে নেব। এবার আমি ঠিক এই সময় দিয়ে দেবো দুটো কাঁচা পাকা লঙ্কা আর একটা টমেটো। এবার খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন তেল ছাড়তে শুরু করেছে। মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি ডুমুর আর ভেজে রাখা আলু। এবার হালকা হাতে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে কষে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যেহেতু এটা ডালনা হবে, মাখো মাখো করব। এবার আমি কিছুক্ষণ ফুটতে দেব। এবার আমি দিয়ে দেব শাহি গরম মশলা, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন তৈরি হয়ে গেছে ডুমুরের ডালনা। এই রান্নাটা আপনারা ভাত দিয়ে অথবা রুটি দিয়েও খেতে পারেন।